শিলিগুড়ির রুই দাস তার পিতাকে ঘৃণা করতেন এবং এর জন্য একটি স্পষ্ট কারণ ছিল। প্রতিদিন তার পিতা মদ্যপান করার পর গৃহে অশান্তি করতেন। তারপর একদিন ওই দিন এরকম হয়েছিল, বাবা বাড়িতে আসলো আর এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আর হয়তো বাইরে কোনো ঘটনা হয়েছিল, কিছু কারোর সাথে ঝগড়াঝাটি করেছে। বাড়িতে এসে মার উপর চিৎকার চেঁচামেচি, তারপরে বলছে, মাকে বললো যে কারো পড়াশোনা করতে হবে না, কালকে থেকে ওকে কাজে ঢুকিয়ে দেবো। আর আমি যখন পড়ছিলাম, আমার পড়ার সময় আমার কাছে এসে বইগুলো নিয়ে নিল আর নিয়ে সব নদীর মধ্যে ফেলে দিল। তো খারাপ লেগেছিল ওই সময় খুব, কিন্তু কিছু করতে পারিনি, কারণ ছোট ছিলাম আমি তখন। বাবার উপরে কিছু কথা বলতে পারবো না। রুইয়ের পড়াশোনা বন্ধ করিয়ে দেওয়ার জন্য তার পিতার কাছে একটি খারাপ কারণ ছিল। উনি যা ইনকাম করতেন সেটা মদ খেয়ে উড়িয়ে দিতেন। তো মা বাড়িতে কাজ করতো, মা পুরো সংসারটা চালাতো। তিনি আমাকেও কাজ করতে বলেছিলেন, যেন পরিবারে কিছু হয়, কোনো যা কিছু প্রয়োজন হয় সেগুলো যেন মিটে যায়। আর আমি যদি আমার যে ইনকাম আছে ওখান থেকে যদি ওনাকেও কিছু দিই তো ওনারও ভালো হবে, ওই জন্য হয়তো এটাই ভেবেছিলেন উনি। রুই কাজ এড়িয়ে চলতেন এবং তার পড়াশোনা অবিরত রেখেছিলেন। তবে খুবই অল্প সময়ের মধ্যে তিনি তার পিতার নেশার অভ্যেস অনুসরণ করা শুরু করেছিলেন। যখন বন্ধুদের সাথে থাকতাম, যখন করতাম তখন তো ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু যখন বাড়িতে আসতাম, বাড়িতে আসার পর একটু ভয়ও লাগতো, কারণ ছোটোবেলা থেকে এগুলো করা ঠিক না। কারণ হতে পারে মা যদি জানতে পারে মা বকা দেবে, মা গালি দেবে, হ্যাঁ, বাবা যদি জানতে পারে হয়তো আমাকে মারধরও করবে। এক সন্ধ্যায় রুই তার পাড়ার শিশুদের গান গাইতে এবং খেলতে দেখেছিলেন। তিনি শিশুদের সাথে যোগ দেন এবং নিয়মিত সেখানে যেতে থাকেন। আমি যখন ওদের ওখানে যেতাম, যেহেতু বাড়িতে আমাকে সেরকমভাবে আমার অতটা ভালোবাসা পেতাম না, তো ওদের ওখানে গেলে মনে হতো যে কতটা আনন্দ, কতটা ভালোবাসা, কোনো খারাপ কোনো চিন্তা নেই এখানে। তারপর কোনো ডিপ্রেশনের মধ্যে যেতে হয় না, কিন্তু একটা আলাদাই একটা ফিলিংস ওখানে, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। এটি একটি ইভিনিং স্কুল ছিল, যেখানে রুই তার বিষয়ে প্রথম জেনেছিলেন তিনি তাকে ভালোবাসেন। ওরা আমাকে যিশু সম্পর্কে বলেছিলেন, আর যিশুর যে ভালোবাসা তারা সেটা আমাকে দেখিয়েছিলেন তাদের জীবনের মধ্যে দিয়ে, তাদের ব্যবহারের মধ্যে দিয়ে, আর যেটা আমাকে সত্যি খুব অনুপ্রাণিত করে। আর যিশুর ভালোবাসা সত্যি ওদের মধ্যে আছে। আর ওনারা আমাকে একটা জিনিস বলেছিলেন যে যখন আমরা যিশুতে আসি তখন আমাদের জীবনে একটা নতুন একটা শুরুয়াত হয়। মাসের পর মাস রুই নিয়মিত চার্চে যেতে থাকেন। দিনের পর দিন প্রতিদিন বাইবেল অধ্যয়ন করতেন। আমার একটা বাইবেলের একটা ভার্স মনে পড়ে, সেটা হচ্ছে 2 করিন্থীয় তার 5:17। ওখানে বলে যে ফলত কেহ যদি যিশুতে থাকে সেই নতুন সৃষ্টি হলো, তার যে পুরনো বিষয়গুলো আছে সেগুলো সব অতীত হয়ে যায়। তো এই জিনিসটা সত্যি খুব ভালো যে আমার যে পুরনো একটা জীবন ছিল, পুরনো জীবনটা অতীত হয়ে যাবে আর আমার নতুন একটা জীবন শুরু হবে। কারণ পুরনো জীবনে কি ছিল, অনেক ওখানে কোনো ভালোবাসা ছিল না, ওখানে অত্যাচার ছিল, ওখানে বাজে বাজে নেশা ছিল। তো আমাকে ওখান থেকে একটা আলাদা একটা জীবন, যেটা সত্যি আনন্দের একটা জীবন, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে অন্যেরা আমাকে ভালো চোখে দেখবে সবসময়, অন্যেরা কখনো আমাকে খারাপ বলবে না, এবং ঈশ্বর তাকে নতুন শক্তি প্রদান করতেন। তবে রুই তার অভ্যেসগুলো ছেড়ে দিতে পারছিলেন না। তিনি নিজে চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। আমি যখন ওনাদের বাড়িতে যেতাম, ওনারা আমাকে বলতেন তুমি প্রার্থনা করো, প্রার্থনা করলে তোমার যে তুমি যেটা ভাবছো যে আমি নিজে নিজে ছাড়তে পারছি না, ঈশ্বর যিশু তোমাকে সাহায্য করবে সেটা ছাড়তে। তো আমাকে প্রার্থনাও করতে বলতেন। এছাড়া আমাকে বলতেন যে তোমার যখন খারাপ বন্ধুরা আছে, তুমি খারাপ বন্ধুদের সাথে মেশো না, তাদের সাথে কথা বলো, ঠিক আছে, তারা যখন তোমাকে ডাকে খারাপ কিছু করার জন্য, তুমি ওটাকে অ্যাভয়েড করো। তারপর একদিন তার চার্চের একজন সদস্য তাকে একটি পরামর্শ দিয়েছিল। সচেতন প্রচেষ্টা এবং আন্তরিকভাবে প্রার্থনা করে অবশেষে রুই তার দুর্বলতা অতিক্রম করে বেরিয়ে এসেছিলেন। আমি যখন জানতে পারলাম সত্যি প্রভু যিশু আমার জন্য করেছেন, আমার জন্য একটা সম্পর্ক তৈরি করেছেন পিতার সাথে, যেটা অন্য কেউ পারে না, তো আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি অন্য কারো কাছে যাব না। কারণ যিশু আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন, তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আমার জন্য মারা গেছেন, তা আমি কেন অন্য কাউকে ভালোবাসবো? প্রভু যিশুর সেই নিঃস্বার্থ ভালোবাসা রুইকে তার পিতাকে ক্ষমা করার জন্য অনুগ্রহ ও শক্তি প্রদান করেছিল। যিশু বলেছেন যে তুমি তোমার শত্রুদেরকে ক্ষমা করো, তাদেরকে ভালোবাসো। তো অ্যাজ আ
ছেলে হিসেবে আমি আমার বাবাকে অবশ্যই ক্ষমা করব, আমার উচিত ক্ষমা করা, আমার মাকেও ক্ষমা করা উচিত। কারণ তারা যেরকমই হোক, তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে ছোটবেলা থেকে খাইয়েছে আমাকে। আমি যখন ছোট ছিলাম তখন অন্য কেউ আমাকে দেখেনি, আমার বাবা মাই আমাকে দেখেছে। তারা খারাপ হলেও আমার জন্য বাবা মা, আর ওদের জন্য আমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে। ওরা আমার অতীতে যেরকমই করুক না কেন, কিন্তু আই লাভ দেম সো মাচ। বর্তমানে রুই দাস শিলিগুড়িতে আগাপে মিশনের সাথে যুক্ত রয়েছেন। এটি সেই একই সংগঠন যেটি তাকে জীবনে একটি নতুন দিক দিয়েছে। তিনি তরুণদের সাথে তার সাক্ষ্য ভাগ করে তাদের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেন। হতে পারে আমাদের অনেক বন্ধু আছে, আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকি, ফ্রেন্ডদের সাথে অনেক সময় কাটাই, হতে পারে অনেক ওদের সাথে অনেক আনন্দ করি, কিন্তু প্রভু যিশুর কাছে যে আনন্দ সেটা অন্য বন্ধুদের সাথে পাবো না আমরা। বন্ধুরা ক্ষণিকের জন্য, আজ আছে তো কাল নেই, কিন্তু প্রভু যিশু আমাদের সাথে আজীবন থাকবেন।